এই যে 15-20 জন লোক দংশন করছে সাপে, কিন্তু এর ভিতরে সাপ কেউ দেখে নাই। ভাই সাপ টাপ কিছু দেখে নাই আমরা, কোনো দেই নাই, কিন্তু পরে বিষ ঠিক হই একবারে মারাত্মক। ভূমি বিভাগ আমি স্কুলে আসছিলাম, স্কুল থেকে মাঠের থেকে হালকা দিয়ে মাঠে বসেছিলেন, পুরাইতেছে। পরে আমি কই মামা এমন এমন সমস্যা, ভাই সাপ টাপ কিছু দেখে নাই আমরা, কোনো দেই নাই, কিন্তু পরে বিষ ঠিক হই একবারে মারাত্মক। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে এই বিষটা নামাইতে। কবিটা আমার না ফোন দেই, কবিটা মামা আসা পরে তোলার সে মামা চেক করার পরে দেখে মাথার বিষ আছে। বিষের পরে কবিটা মামা আমার বিষ নাম বের করে। কালকা 2-4 দিকে ঘাস কাটে নিয়ে আসতেছি গরুর জন্য। পরে আমি কিন্তু খাসা মাথা নিয়ে আসতেছি, পরে আমি কত আসার পর দেখতেছি আমার পাওয়া কিন্তু ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগার পর আমি আইসি বাইক গোসল করছি, গোসল করে খাবার দিয়েছি, খাবার দাবার দিকে আইসি। আসার পরে আপনার দিয়েছেন আমাদের কি ঠান্ডা লাগছে দিয়েছেন খেলপিরা, দেখার পরে আপনার সন্দেহ হইতেছে। আমি আমার বড় বড় ফোন দিয়েছি আমি কেমনি কই বাকি তুই যাওয়ার পরে আমি দেখছি কি হয়েছে। আমরা দুজন একসাথে হয়ে গেছি গতকাল আগের দিন। যাওয়ার পরে আপনার পরীক্ষা করে দিয়ে আপনার বিষ মোটামুটি আমার এদিকে আসা বলছে। আসার পরে বিষ করলাম। পরের দিন সকালবেলা আবার নদীর পাড়ে গেছি, নদীর পাড়ে আসার সময় আবার কেমন মাছ না আমাদের এখানে তো শ্রীপুরে কোনো ইয়া নাই, না আমাদের এখানে তো শ্রীপুরে কোনো ইয়া নাই। মানুষ ঘর থেকে বার হওয়াটাই মানে দুষ্কর হয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স কি বলছে? এই যে 15-20 জন লোক দংশন করছে সাপে, কিন্তু এর ভিতরে সাপ কেউ দেখে নাই। এটা আমার নাতিটা যে কামাইছে, এটা সাইকেলে প্রাইভেটও গেছে এবং আসছে। এই সাইকেলের মধ্যে আসার পরে দেখি 2টা দাগ, দাদা আমার এটা ফুরাইতেছে। পরে ধরে দেখলাম যে ঠিক এই সাপের কামড়ের সিস্টেম থাকার পরে তখন পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে দেখি বিষ মাথার মধ্যে থাকার পরে তখন উজা আন্যা এবং তুলা রাশি রুকান্যা পরে পরীক্ষা করে পরে বিষ খোলা হয়েছে। পরে এখন মোটামুটি ভালো হয়েছে। এবং আমাদের যে এলাকায় 3 জন ওজা আছে, পেলাইত গ্রামে 1 জন তুলারাশি লোক লাগে, তারা মানে ঝাড়তে মানে তাদের কাহিল অবস্থা। এখন আমরা এরকম বিপাকে যদি আমাদের একজন ওজা ওনার কোনো আত্মীয়র বাড়িতে চলে যায়, তাহলে মানে একজন রোগীকে যদি সাপে দংশন করে তাহলে তাকে বাঁচানো খুব দায় হয়ে যাবে। এই ওজার আত্মীয় দূরেও থাকতে পারে, 2 দিন বা 3 দিন সময়ও লাগতে পারে, কারণ সে আস্তে আস্তে দেখা যাবে আমাদের রোগী মারাও যেতে পারে। এখন আমাদের সবচেয়ে সমস্যাটা যেটা হলো যে আমাদের উপজেলা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সাপের কোনো ভ্যাকসিন নাই। আমরা যদি ওইখানে যাই আমাদেরকে বলা হয় যে আপনারা গাজীপুর সদরে যান। এখন গাজীপুর সদরে গেলে যানজটের একটা ব্যাপার সেপার আছে, একটা রুগী ইমার্জেন্সি একটা রুগী গেলে ওই রুগীটা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার মতো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ব্যবস্থা নাই। এখানে দেখা গেছে আজকে 3 মাস যাবত এই ধরনের রুগী কেউ দেখে না যে সাপে কামড় দেয়। পরিমাণ করে আয়ে যাবার সাপে কামড় মারছে, আমার ঠিক তোলার হাত চালান দিলে তখন এই হয়তো কেউ মাথা তুলে, কেউ কান্দে থাকে, কেউ হাঁটুর থাকে। আবার আমরা জানলে পরে এই বিষটা নামা দিলে উনি আবার সুস্থ থাকে। এইটা হচ্ছে মূল কারণ, আমরা এই পর্যন্তই জানি।
না 40 বছরের ভিতরে এইরকম পাইছি না, কিন্তু সাপে কাটছে এইটা পাইছি, কিন্তু এইরকম পাই নাই। ঠিক এইরকম প্রক্রিয়া হয়, এইরকমই আমরা সাপেরটা যেভাবে করি এইটা একইভাবে করি, একই ধারাবাহিকতা। আসলে যেটা মনে হচ্ছে যে এরকম অনেক সময় মাছ সৃষ্টির একটা ব্যাপার থাকে, যে একটা জিনিস এক জায়গায় দেখা গেল আমার আশেপাশের মানুষ সেম সিমটম নিয়ে এফেক্টেড হলো, এটা আমরা অনেক সময় পাই। এবং এই ক্ষেত্রে যদি পাই তাহলে আমাদের র্যাপিড রেসপন্স টিম আছে একটা, যে কোনো এলাকায় যদি এরকম কোনো জনগোষ্ঠী হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হয় তাহলে ওইখানে আমরা একটা সার্ভে টিম পাঠাই, অথবা আমরা নিজেদের, আমার আরএমও আছে, অথবা আমি প্রয়োজনে নিজে যাই। তো ওইরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই। আর হচ্ছে অ্যান্টিভেনম হাসপাতালে যথেষ্ট পর্যাপ্ত মজুদ আছে। এবং একটা জিনিস হচ্ছে যে সাপে কামড়ে যে ইঞ্জেকশনের ব্যাপারটা আছে, সেটা হচ্ছে যদি একদম আমার মেডিকেল অফিসারগণ একদম সোজা কথা যে কনফার্মেটরি ডায়াগনোসিস না বুঝতে পারে, তখন কিন্তু সেটা দেওয়ারও একটা রেস্ট্রিকশন আছে, এবং এই ক্ষেত্রে আমরা দেও না। এবং সাপে কামড়ের যে সিমটমগুলো আছে সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি, হাসপাতালে আসলেই কিছু সিমটম দেখা যায়। এগুলা থাকলে তারা ওই তৎসাপেক্ষে আমরা চিকিৎসা দিই। এবং এরকম যদি 5-7 জন হঠাৎ করে এসে যেত তাহলে ইনফরমেশন আমাদের কাছে থাকতো।